দেশের বর্তমান পরিস্থিতিতে ছাত্র উপদেষ্টারা কঠিন অবস্থানে আছে এবং তারা জনগণকে জরুরি বার্তা দিয়ে শান্ত রাখার চেষ্টা করছে এবং তারা দায়িত্বশীল রোল প্লে করছে। আমি স্পষ্টত দেখতে পাচ্ছি ভারতের যে ষড়যন্ত্র, বিজেপির যে হিন্দু কার্ড নিয়ে নোংরা পলিটিক্স বাংলাদেশ নিয়ে, এবং হিন্দু উগ্রবাদীরা, সন্ত্রাসীরা, জঙ্গিরা বাংলাদেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এই পরিস্থিতিতে সবচাইতে দায়িত্বশীল রোল প্লে করছে ছাত্র উপদেষ্টারা। তারা পরিস্থিতি শান্ত করার জন্য যা করা দরকার করছে এবং সন্ত্রাসীদেরকে জবাব দেওয়ার জন্য যা করা দরকার সবই করছে। আসিফ, নাহিদ, মাহফুজ এই তিনজনের ভূমিকা যথেষ্ট দায়িত্বশীল বলে আমার কাছে মনে হয়েছে। একই দিকে ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারাও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমি মনে করি দেশের এই পরিস্থিতিতে জাতির নির্দেশনা হিসাবে আসিফ, নাহিদ, মাহফুজদের বক্তব্যের দিকেই তাকিয়ে থাকা দরকার। ওরা যে দৃষ্টিভঙ্গিগুলো দেয় এটাই হচ্ছে সমাধান। যেমন এই চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার আসলে গ্রেপ্তার করেছে না সরকারের অতি উৎসাহী কেউ করেছে, এই বিষয়ে প্রথমে স্পষ্ট ছিল না। জামিনের বিরোধিতা করার মধ্য দিয়ে, আপনারা জানেন যে জামিন এটা দুইভাবে হয়, একটা হচ্ছে জামিনের আবেদন করে, প্রতিপক্ষ জামিনের বিরোধিতা করে, তারপরে একটা রায় বিচারক দেয়। আর এক ক্ষেত্রে হয় যে প্রতিপক্ষ বিরোধিতা করে না, যে জামিনে কোনো আপত্তি নেই, অনাপত্তি দেওয়া, এটা হচ্ছে এক ধরনের সমঝোতা। এখন রাষ্ট্রপক্ষ কিন্তু জামিনের বিরোধিতা করেছে, ফলে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হয়নি। এটা প্রমাণ যে সরকার পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী গ্রেপ্তার করেছে এবং উপদেষ্টা আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এভাবে আমরা এই ছাত্র উপদেষ্টাদের কাছ থেকেই আমাদের নির্দেশনা, ব্যাখ্যা এগুলো পাই। তাদের ফেসবুকের দিকে তাকালেই সমস্যার সমাধান পাই। সরকারের পক্ষ থেকে এর বাইরে দায়িত্বশীল কোনো বক্তব্য, স্পষ্ট কোনো বক্তব্য অনেক ক্ষেত্রে আমরা পাই না। আসিফ মাহমুদ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে কেন গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। এটা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এই বার্তাটা হিন্দু ভাইদের মাঝে পৌঁছে দেওয়া দরকার, কারণ হিন্দুরা ভুল বুঝছে অনেকে যে তাদের ধর্মীয় নেতা গ্রেপ্তার করেছে। না, কোনো ধর্মীয় পরিচয় কোনো ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়নি, এটা মিথ্যা কথা। আসিফ জানিয়ে দিয়েছে, দেখেন, কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের অপরাধে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এর মানে কোন হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়নি, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সুনির্দিষ্ট অভিযোগ। আমার মনে হয় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের মতো মিডিয়াও কিন্তু যথেষ্ট সফট কর্নার দেখিয়েছিল প্রথম দিকে। পরবর্তীতে অবশ্য ডেইলি স্টারের দায়িত্বশীলও আমি দেখেছি যে তারা বলেছে যে এই গ্রেপ্তার ঠিক আছে। প্রথমে তারা গ্রেপ্তারের বিরোধিতা করলো, পরে বলছে যে গ্রেপ্তার ঠিক আছে। তো দর্শক, আসিফ মাহমুদ এই প্রথম সরকারের পক্ষ থেকে ক্লারিফাই করলেন যে সুনির্দিষ্টভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে, দ্যাট মিনস তিনি ভারতের দালাল হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করছেন, সুনির্দিষ্ট অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে। অতএব হিন্দু ভাইরা, আপনারা মনে করবেন যে আপনাদের শত্রুকে গ্রেপ্তার করা হয়েছে। এই চিন্ময় হিন্দুদের শত্রু, হিন্দুদের বন্ধু নয়। হিন্দুদের প্রকৃত বন্ধু ডক্টর ইউনূস। এই রাষ্ট্র হিন্দুদের, এই রাষ্ট্র মুসলমানদের, এই রাষ্ট্রে হিন্দুদের পূর্ণ অধিকার থাকবে। এদেশ তাদের, এদেশে তারা থাকবে। এদেশে হিন্দু মুসলমানদের মধ্যে নাগরিক হিসাবে কোনো পার্থক্য থাকবে না। এই পরিচয়টা ইম্পর্টেন্ট নয়, তারা বাংলাদেশের নাগরিক, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন ধর্মের, এটা রাষ্ট্রের কাছে বিবেচ্য বিষয় নয়। এটা ধর্মের মন্দিরে যাবে না মসজিদে যাবে সেই বিষয়ের সাথে সম্পর্কিত। অতএব চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের কোনো বন্ধু নয়, এটা আসিফ মাহমুদ বোঝানোর চেষ্টা করেছে। এভাবে দায়িত্বশীল রোল প্লে করছেন আমাদের ছাত্র উপদেষ্টারা। আরো নানান বিষয়ে কথা বলেন, উত্তরাঞ্চল নিয়ে কথা বলেন। এখানে গোপালগঞ্জকে উন্নয়ন করা হয়েছে, উত্তরাঞ্চলকে বঞ্চিত করা হয়েছে, এগুলোকে বলেছেন। এর সাথে সাথে মাহফুজ আব্দুল্লাহ ওই বিষয়ে কথা বলেছেন উপদেষ্টা, নাহিদও বলছেন, শান্ত থাকার কথা বলছেন।
ছাত্র উপদেষ্টা তো বলছেন, অ্যাট দি সেম টাইম এই ছাত্ররা যাদের প্রতিনিধিত্ব করে সরকারে গিয়েছেন, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু জাতিকে শান্ত থাকতে বলেছেন, তারা বোঝাচ্ছেন এবং একটা সাম্প্রদায়িক হারমোনি তৈরির চেষ্টা করছেন তারা। এমনকি আন্দোলনের একজন, হাসিনা বিরোধী আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন লড়াকু সৈনিক শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, হিন্দুরা হত্যা করেছে সন্ত্রাসীরা, তারপরও কিন্তু কোনো প্রতিক্রিয়ার কথা বলা হয়নি, বরং ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে নানান স্টেটমেন্ট দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কথা বলে, এবং মাহফুজ আব্দুল্লাহ যে কথাটা বলেছেন, অনেক মিত্রই আজ হটকারী ভূমিকায়। এর মানে যারা একসাথে আন্দোলন করেছে 5 আগস্টের আগে, তারা এখন এই সরকারের বিরুদ্ধে বলছে, তারা আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে, নানান কিছু অভিযোগ করেছেন। তো সব মিলিয়ে আসিফ, নাহিদ, মাহফুজ এরা এখন জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন। তাদের বক্তব্যের দিকে আমরা তাকিয়ে থাকি, ওরাই আমাদের দেশটাকে রক্ষা করবে ইনশাআল্লাহ।